ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়েভস যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের বেশ কিছু আমরা নিউমেরিক্যালস করেছিলাম। আজকের আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়েভ মোশন। ঠিক আছে, ওয়েভ মোশনের ফার্স্ট যেটা জানতে হয়, মেকানিক্যাল ওয়েভ কাকে বলে। ওকে, মেকানিক্যাল ওয়েভ বলতে আমরা কি বুঝি? মেকানিক্যাল ওয়েভ হলো a disturbance produce in a mechanical medium and propagate through the mechanical medium is called mechanical wave। ঠিক আছে, যে ডিস্টারবেন্সটা কোনো মেকানিক্যাল মিডিয়ামে তৈরি হয়ে সেই মিডিয়াম দিয়েই ট্রাভেল করে, দিস ইজ কল্ড। যেমন কি ধরো আমরা এখানে একটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং নিয়ে সেই স্ট্রিংটাকে একটা স্ট্রোক দিলাম। ঠিক আছে, এই স্ট্রোক দেওয়ার জন্য কি হলো, সেখান থেকে আমরা যে ওয়েভটা পাচ্ছি সেটা কোথায় তৈরি হচ্ছে? একটা মেকানিক্যাল মিডিয়ামে, এয়ার মিডিয়ামে যাচ্ছে। কোথায়? থ্রু দ্য মেকানিক্যাল মিডিয়াম, দিস ইজ কল্ড আ মেকানিক্যাল ওয়েভ। চলো নেক্সট। Next is the neutron formula for speed of sound. Okay, এখানে হচ্ছে আমরা যে স্পিড অফ সাউন্ড, তার ভ্যালুটা এক্সপেরিমেন্টালি ফাউন্ড v is equal to root over of bulk modulus divided by the rho, the density of air medium. হ্যাঁ, speed of sound in air medium। ঠিক আছে, এবার আমাদের in this case bulk modulus b is equal to কি আছে? p, the pressure। ঠিক আছে, তাহলে আমরা v equal to কি পাচ্ছি? root over p by rho। এবার আমরা যদি দেখি যে this air obey the ideal gas equation in isothermal way। isothermal way তে যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফলো করে তাহলে কি হয়? PV is equal to constant। তাহলে কি হয়? আমরা যদি ডেরিভেটিভ নিই, P delta V plus V delta V, it gives us 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো PdV is equal to minus VdP। ওকে, তাহলে this P is equal to কি হয়? VdP by dV। তার মানে এটাকে আমরা বলতে পারি dP divided by delta V by V, which is equal to কি? বাল্ক মডুলাস। আমরা একটু আগে বলেছিলাম না, এখানে কি হয়? এই বাল্ক মডুলাসটা প্রেসারের সাথে ইকুয়াল হয়। দিস ইজ দ্য ইকুয়েশন যেখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের বাল্ক মডুলাস কি? প্রেসারের সাথে ইকুয়াল। এবার আমরা কি পেয়ে গেলাম? আমরা তাহলে এই যে V এর ভ্যালুটা পেয়ে গেলাম রুট p বাই রো। এবারে আমরা ক্যালকুলেট করব। এবার আমরা ধরে নিই যে at STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এখানে কি হয়? P এর ভ্যালু কি হয়? 1.013 into 10 to the power 5 atm। ওকে, ও নট atm না, এটা হচ্ছে নিউট্রন পার মিটার স্কয়ার। আর রো এর ভ্যালু এক্সপেরিমেন্টালি ফাউন্ড হয় 1.29। এই ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে আমরা V এর ভ্যালু পাচ্ছি speed of sound in air medium 1.013 into 10 to the power 5 divided by 1.29
it gives us 280 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে আমাদের স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম হয়, we know to 334 মিটার পার সেকেন্ড নিয়ার অ্যাবাউট হলো। তাহলে এটা আমরা পেলাম। তাহলে নিউটনের এই ফর্মুলা থেকে আমাদের ভি এর যে অ্যাকচুয়াল ভ্যালু আসার কথা তার থেকে অনেক বেশি ডিফার করে গেল। ওকে, তখন কি হলো? তখন ল্যাপলাস বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে নিউটনের এই ফর্মুলাটাকে কারেক্ট করলো। ওকে, অ্যাকর্ডিং টু ল্যাপলাস আমরা এখানে কি বলেছিলাম? এটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ফলো করে কিসে? আইসোথার্মাল কন্ডিশনে। অ্যাকর্ডিং টু ল্যাপলাস বললো না, এটা আমাদের অ্যাডিয়াবেটিক আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে এরা কি করে ফলো করে। দেন আমরা কি পাচ্ছি? আমরা যদি ডেরিভেটিভ নিই কি পাবো? পি গামা ভি মাইনাস 1 ডেল্টা ভি প্লাস ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0। দেন আমরা কি পাবো? আমরা পাবো পি ইজ ইকুয়াল টু মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডেল্টা পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডেল্টা ভি। তাহলে এটা কি হলো? এটা কেটে গিয়ে হলো ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিপি বাই ডিভি। দেন পি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল, আবার একটা গামা রয়েছে, ডেল্টা পি গামা ডেল্টা ভি বাই ভি। তাহলে পি গামা ইজ ইকুয়াল টু কি আসছে? মাইনাস ডেল্টা ভি বাই ভি, যেটা কি হলো? আমাদের বাল্ক মডিউলাসের সাথে ইকুয়াল হলো। তাহলে এখন আমরা আমাদের যে স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম ভি ইজ ইকুয়াল টু ছিল কি? বাল্ক মডিউলাস বাই ডেনসিটি। তাহলে এখন আমাদের কি হয়ে যাবে? বাল্ক মডিউলাসের ভ্যালু হয়ে গেল পি গামা ইনটু ডেনসিটি। ওকে, এইবারে আমরা কি করব? অ্যাড এসটিপি। অ্যাড এসটিপি, পি এর ভ্যালু কি? 1 atm 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5। রো এর ভ্যালু কি? 1.29 আমরা পেয়েছি। এবং আমাদের যে এয়ার থাকে সেই এয়ারের বেশিরভাগটাই কি দিয়ে তৈরি হয়? নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস এয়ারের মোস্ট অফ দা পার্সেন্টেজ এরাই কি করে? কভার করে। একটা সামথিং অ্যারাউন্ড 70%, 70%-এর বেশি, আর একটা 20%-এর কাছাকাছি, মানে 90%-এর বেশি এরা দুজন মিলেই কভার করে। তাহলে এই যে N2 আর O2 এরা কি? এরা হলো ডায়া অ্যাটমিক গ্যাস। এয়ারকে আমরা কি করব? জেনারেলি একটা ডাই অ্যাটমিক গ্যাস হিসেবে কনসিডার করব। ডাই অ্যাটমিক গ্যাসের জন্য আমাদের গামার ভ্যালু কি হয়? 1.4। তাহলে আমাদের এখন স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম হচ্ছে √1.4 ইন্টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1.29। আমরা এই পার্টটাকে ক্যালকুলেট করে পেয়েছিলাম 280। তাহলে কি হচ্ছে? 1.4 ইন্টু 280 মিটার পার সেকেন্ড। এবার 1.4 ইন্টু 280 আমরা যদি মাল্টিপ্লাই করি, আমরা মোটামুটি যে ভ্যালুটা পাবো সেটা আসবে 331 মিটার পার সেকেন্ড। যে ভ্যালুটা আমাদের এয়ারে যে স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়ামের এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে বেশ কিছুটাই ম্যাচ করে গেল, খুব বেশি ডিফার করলো না। তখন এই আমরা ল্যাপলাসের কারেকশনটাকে মাথায় রেখে আমরা এইভাবে কি করি? স্পিড অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম। বোঝা গেল? নেক্সট ক্লাসে নেক্সট টপিক হবে। আজকে এই অবধি থাক। আর আমাদের একাডেমিক ক্লাস 7 to 12 অল বোর্ডস, অল মিডিয়াম অ্যাডমিশন ওপেন আছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ ইন অফলাইন অবশ্যই, যারা যারা ভর্তি হতে চাও আমাদের একাডেমিক ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আজকের জন্য বাই।